1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিপর্যয় ঘটেছিল বটে, কিন্তু তা একেবারে ধ্বংস হয়ে যায়নি। বালাজি বাজিরাওয়ের সুযোগ্য পুত্র পেশোয়া মাধব রাওয়ের নেতৃত্বে মারাঠা শক্তি পুনরুজ্জীবিত হয়ে ওঠে। প্রথম দিকে মাধব রাওয়ের প্রধান দুই শত্রু ছিলেন হায়দ্রাবাদের নিজাম ও মহীশূরের হায়দার আলী। পানিপথের যুদ্ধে মারাঠাদের বিপর্যয়ের সুযোগ নিয়ে নিজাম পুনা আক্রমণ করেন, কিন্তু তিনি মাধব রাওয়ের কাছে পরাস্ত হন। এই জয়লাভের ফলে মারাঠাদের আত্মশক্তির ওপর নির্ভরতা ফিরে আসে। এদিকে মহীশূরের অধিপতি হায়দার আলীর ক্রমবর্ধমান শক্তিতে আশঙ্কিত হয়ে মাধব রাও মারাঠা রাজ্যের নিরাপত্তার জন্য হায়দার আলীর ওপর আক্রমণ চালান 1764 থেকে 65 খ্রিস্টাব্দে। হায়দার আলী পরাস্ত হয়ে সন্ধি করেন। 1766 থেকে 67 খ্রিস্টাব্দে মাধব রাও মহীশূর আক্রমণ করে হায়দারকে আবার পরাস্ত করেন। 1772 খ্রিস্টাব্দে পেশোয়া মাধব রাওয়ের অকাল মৃত্যু হলে মারাঠা শক্তির দারুণ ক্ষতি হয় এবং মারাঠা রাজ্যে গোলযোগের সূত্রপাত হয়। মাধব রাওয়ের ভ্রাতা নারায়ণ রাওকে হত্যা করে তার পিতৃব্য রঘুনাথ রাও পেশোয়া হন 1773 খ্রিস্টাব্দে। কিন্তু নানা ফড়নবিস নামে এক প্রতিপত্তিশালী ব্রাহ্মণ রঘুনাথ রাওয়ের বিরোধিতা করেন। নানা ফড়নবিস ও অন্যান্য অনেক মারাঠা নারায়ণ রাওয়ের শিশুপুত্র মাধব রাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করে নেন। এই অবস্থায় রঘুনাথ রাও পুনা থেকে পালিয়ে যান এবং বোম্বাইয়ে ইংরেজদের শরণাপন্ন হন। বাণিজ্যের সুযোগ সুবিধার জন্য বোম্বাইয়ের ইংরেজ সরকার রঘুনাথ রাওয়ের পক্ষ অবলম্বন করেন। রঘুনাথ রাওকে সৈন্য দিয়ে সাহায্য করতেও রাজি হন। এর বিনিময়ে রঘুনাথ রাও ইংরেজদের সলসেট বন্দর ও ব্রোচের রাজস্ব ছেড়ে দিতে প্রতিশ্রুত হন। এরপর ইংরেজ বাহিনী ও রঘুনাথ রাওয়ের বাহিনী যুগ্মভাবে পুনা আক্রমণ করে। পুনার সেনাবাহিনী সেখানে পরাস্ত হয়। এইভাবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সুরাটের সন্ধি বাতিল করে পুনার মারাঠা সরকারের সঙ্গে পুরন্দরের সন্ধি 1776 খ্রিস্টাব্দে করেন। এর শর্ত অনুসারে ইংরেজ সরকার রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করে পুনা সরকারের পক্ষ নেন, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের কর্তৃপক্ষের নির্দেশে হেস্টিংস রঘুনাথ রাওয়ের পক্ষ সমর্থন করেন। 1779 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী পুনার দিকে আবার অগ্রসর হয়, কিন্তু মারাঠাদের কাছে পরাস্ত হয়ে যায়। তখন ওয়াদগাঁওয়ের সন্ধি অনুসারে ইংরেজরা মারাঠা অঞ্চলগুলি মারাঠাদের হাতে ফিরিয়ে দিতে এবং আশ্রিত রঘুনাথ রাওকে মারাঠাদের হাতে সমর্পণ করতে রাজি হয়। কিন্তু গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই অপমানজনক সন্ধি বাতিল করেন। সুতরাং মারাঠাদের সাথে আবার যুদ্ধ বেঁধে যায়। এই অবস্থায় ওয়ারেন হেস্টিংস সেনাপতি গডার্ডের নেতৃত্বে একদল সৈন্যবাহিনী মারাঠাদের বিরুদ্ধে পাঠান। ইংরেজ বাহিনী কয়েকটি যুদ্ধে জয়লাভ করে আমেদাবাদ দখল করে 1780 খ্রিস্টাব্দে। এরপর গডার্ড মহারাষ্ট্রের দিকে অগ্রসর হন। তিনি বেসিন বন্দরটি দখল করে মারাঠাদের পরাস্ত করলেও পুনার সন্নিকটে মারাঠাদের কাছে নিজেই পরাস্ত হন 1781 খ্রিস্টাব্দে। যাই হোক, শেষ পর্যন্ত মহাদজি সিন্ধিয়ার মধ্যস্থতায় মারাঠা ও ইংরেজদের মধ্যে সলবাইয়ের সন্ধি হয়। এই সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে হয়েছিল, যার দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয়। এই সন্ধির শর্ত অনুসারে 1 নাম্বার, ইংরেজরা বিজিত অঞ্চলগুলি মারাঠাদের ফিরিয়ে দেয় ও তার বিনিময়ে তারা সলসেট বন্দর লাভ করে। 2, ইংরেজরা মাধব রাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করে নেয় এবং 3, রঘুনাথ রাওকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা হয়। তবে এই যুদ্ধে একমাত্র সলসেট ছাড়া ইংরেজদের অন্য কিছু লাভ হয়নি, বরং যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি
গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে আসেন। তিনি মারাঠা শক্তিগুলোকে ইংরেজ সরকারের সঙ্গে আত্মরক্ষামূলক চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু মারাঠারা ওয়েলেসলির আবেদন উপেক্ষা করেই চলেন। ফড়নবিসের মৃত্যু হলে মারাঠা সাম্রাজ্য প্রভুত্বের প্রশ্নে মহাদজির দত্তক পুত্র দৌলত রাও সিন্ধিয়া ও যশবন্ত রাও হোলকারের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তখন পেশোয়া দ্বিতীয় বাজিরাও দৌলত রায়ের পক্ষ নিলে যশবন্ত রাও দ্বিতীয় বাজিরাওকে আক্রমণ করেন এবং তাকে পুনা থেকে বিতাড়িত করেন। এই অবস্থায় পেশোয়া ইংরেজদের শরণাপন্ন হন এবং 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর করেন। এই বেসিনের সন্ধি অনুসারে 1 নাম্বার, পেশোয়া ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হন। 2 নাম্বার, তিনি ইংরেজ সেনার ব্যয় নির্বাহের জন্য রাজ্যের একাংশ ছেড়ে দেন। 3 নাম্বার, ইংরেজ কর্তৃপক্ষের অনুমতি ভিন্ন কোনো ইউরোপীয়কে তার সামরিক বিভাগে নিয়োগ না করতে পেশোয়া প্রতিশ্রুতি হন। ইংরেজদের সাহায্যে দ্বিতীয় বাজিরাও পুনায় পুনঃপ্রতিষ্ঠিত হন। এই বেসিনের সন্ধি লর্ড ওয়েলেসলির কূটনীতির এক বিরাট সাফল্য বলা যায়, কারণ তার লক্ষ্যই ছিল 1 নাম্বার, মারাঠা সাম্রাজ্যের সংহতি তখন পর্যন্ত যতটুকু অবশিষ্ট ছিল তার বিলুপ্তি সম্পূর্ণ করা। 2 নাম্বার, পেশোয়া সমেত অন্যান্য মারাঠা নেতাদের এমন এক অবস্থায় আনা যাতে তারা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ভোগ করতে পারেন এবং পেশোয়া সমগ্র মারাঠা সাম্রাজ্যে একক কর্তৃত্বের সুযোগ না পান। 3 নাম্বার, রাজপুত রাজাদের ওপর মারাঠাদের রাজনৈতিক প্রতিপত্তি ক্ষুণ্ণ করা। এটাই ছিল ওয়েলেসলির মূল লক্ষ্য। পেশোয়া ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মৈত্রীতে আবদ্ধ হলেন বটে, কিন্তু মারাঠা নায়করা নিজেদের স্বাধীনতা বিসর্জন দিতে মোটেই প্রস্তুত ছিলেন না। একদিকে দ্বিতীয় বাজিরাও শীঘ্রই নিজের ভুলের জন্য অনুতপ্ত হন এবং সিন্ধিয়া ও ভোঁসলেকে ইংরেজদের বিরুদ্ধে প্ররোচিত করেন। তার ফলে সিন্ধিয়া ও ভোঁসলে একযোগে কোম্পানির রাজ্য আক্রমণ করলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয় 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ। এই যুদ্ধে সিন্ধিয়া ও ভোঁসলের যুগ্ম বাহিনী পরাস্ত হয়। শেষ পর্যন্ত রঘুজি ভোঁসলে ইংরেজদের সঙ্গে দেওগাঁওয়ের সন্ধি করতে বাধ্য হন এবং বালেশ্বর ও কটক জেলা দুটি ইংরেজদের হাতে সমর্পণ করেন। অন্যদিকে সিন্ধিয়া সুরজি অঞ্জনগাঁওয়ের সন্ধি করে যমুনা ও গঙ্গা নদীর মধ্যবর্তী অঞ্চল ইংরেজদের হাতে সমর্পণ করেন এবং ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হন। এই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফলগুলি হল: 1 নাম্বার, ভারতে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। 2 নাম্বার, কলকাতা ও মাদ্রাজের মধ্যে যোগাযোগ সহজ হয়। 3 নাম্বার, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের রক্ষণাধীন হন। 4 নাম্বার, মারাঠা শক্তির বিপর্যয় ঘটে এবং দিল্লি থেকে ফরাসিরা বিতাড়িত হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হয়েছিলেন বটে, কিন্তু সেই সঙ্গে তিনি ইংরেজদের আধিপত্য থেকে মুক্ত হওয়ার চেষ্টাও ছিলেন। পেশোয়ার এই অভিসন্ধি ইংরেজদের কাছে অজ্ঞাত থাকল না। সেই সময় গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস ভারতে ব্রিটিশ সার্বভৌমত্ব সুদৃঢ় করতে বদ্ধপরিকর ছিলেন। 1817 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিংস পেশোয়াকে পুনার সন্ধি স্বাক্ষর করে এবং তার রাজ্যের একাংশ ইংরেজদের হাতে ছেড়ে দিতে বাধ্য করেন। এছাড়া ব্রিটিশ রেসিডেন্টের বিনা অনুমতিতে কোনো ভারতীয় বা ইউরোপীয় শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করবেন না, এই প্রতিশ্রুতিও পেশোয়াকে দিতে বাধ্য করা হয়। পেশোয়া এই অপমানজনক সন্ধির গ্লানি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিদ্রোহী হন। তিনি পুনায় ইংরেজ রেসিডেন্টের বাসভবন আক্রমণ করলে তৃতীয় বা শেষ
ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়। 1819 খ্রিস্টাব্দে পেশোয়া আত্মসমর্পণ করলে এই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধের ফলাফলগুলি হলো: 1 নাম্বার, পেশোয়া রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। তাকে বার্ষিক 8 লক্ষ টাকা ভাতাদানের ব্যবস্থা হয় এবং সেই সঙ্গে পেশোয়া পদ বিলুপ্ত করা হয়। 2 নাম্বার, নাগপুরের আপ্পা সাহেবকে সিংহাসনচ্যুত করা হয়। 3 নাম্বার, নর্মদা উপত্যকায় অবস্থিত ভোঁসলে রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় এবং 4 নাম্বার, হোলকারকে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হতে বাধ্য করা হয়। এইভাবে মারাঠা শক্তির পতন ঘটে এবং ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের পথ নিষ্কণ্টক হয়। এই ছিল আজকের আলোচনা। এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই নিজেদের টেক্সট বইটি ফলো করবে। ধন্যবাদ।